লাই थांजाक बिसिसनि रमै सनातन सन्त्रास हायाकेबा बरं बरग्रक हाकतनि बरग्रकनो चप्रप्लाइमानि फियाबा लाई थांजाक सालनै सिकांग अकक सिलचामो स्राय स्राय अंबायखा लोगरकनि बसकांग लाई थांजाक सालनै सिकांग मालेगाव बम पेरै गोबांमा बरक थैमानि पार्टी मुंग रमजाकनाय खरक्सनि रकनो फियोगै रोखा मुम्बाइनि NIA दरबानक তিনি চার সাল কক্তমা থুমনারিনি বসকাঙ্গ অবহাইন কক শাখা প্রদেশ বিজেপিনি ইয়াকচো কাসকো পাপিয়া দত্ত বসাই খেনারকা 2008 বিশিও সেপ্টেম্বর তালনি नै চিচুকু সালমারিও হর মহারাষ্ট্র নাসিক হাংকনি মালেগাव বম পেরি খরক্সনি বরক রক লাংমা চমানি অ পাটিমুং তুयै চেरै নাইमुंनि यागुलो सावै मानखा मटर बाइसाइकेल बम कायनै नारकजाखा हनै आबोबायनो बम फातिवै बरग्रंनि लांमा चबायखा फियाबा सालनै सिकांग मालेगाव बम फातिवै बरग्रंनि लांमा चमानि पार्टी मुंग कचाम बीजेपीनि MP प्रज्ञा सिंह ठाकुर खबै खरक्सनि रमजाकनाय रकनो फियोगै रोखा मुम्बाइनि स्पेशल कोर्ट दरबानकनि फाइसिंतै साख्लायजाक रायनो चाजाकमानि खातुंजाकमानि कक सायखनारखा बीजेपी याकचो काসকো पापिया दत्त बसाका अ पार्टी मुंग प्रज्ञातै कचाम सेनानि तांफां लेफ्टेनेंट कर्नेल प्रसाद श्रीकांत पुरोहितनो यासि सुरजाकमानि मोटरसाइकेल बम नारकजाखा फियाबा जे मोटरसाइकेल बम नारकजाखा आब प्रज्ञानि मुंगै तंगमानि कक सिलचामुं कासामानि बुं पेरमानि पार्टी मुंग प्रज्ञा गोरोंजाक हनै फियाबा दरबानक नि साख्लायमुं बाय फरेन्सिक टीम रक आमजगै नायलायखा आमजगै नायमानि यागुलो सायमानखा बम खितारजाकमानि हायाकेबा बम पेरजाकमानि पार्टी मुंग प्रज्ञा सिंह ठाकुरनि मुंसापानो गोरोंजाकरै तै अ पार्टी मुं ओंना बिसिकनै सिकांग प्रज्ञा सिंह ठाकुर ब सन्नासिब ओंलांखा केबेंनाय बदलक अबहायके चुकलि ख्लायका हनै सयखनारखा प्रदेश बीजेपी याकचो काসকো पापिया दत्त बिसि चिसनि रमै दरबानग मामला चलेमानि यागुलो पायथाग मुम्बाइ दरबानगनि फाइसिंतै रमजाकनाय रकनो फियोगै रोजाखा तै बरकनि साकाव जे कक सिलचामुं कासै फैमानि आबरकबो बेबाक स्राय स्राय ओंखा हनै सायखनारखा प्रदेश बीजेपीनि याकचो काসকো पापिया दत्त। নমস্কার সবাইকে। আজকের যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সের মধ্যে আমাদের যে মানবিক বিভিন্ন যে অনুভূতি, সেটা খুশি হতে পারে, সেটা বেদনারও হতে পারে, সেটা যন্ত্রণারও হয়। আমার মনে হয় আজকের এই প্রেস কনফারেন্স আমাদের মানবিক বিভিন্ন অনুভূতির একটি সংমিশ্রণ রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে গত দুদিন আগে দীর্ঘ দিন ধরে প্রায় 17 বছর ধরে এ দেশের 100 কোটি হিন্দুর ওপর গেরুয়া সন্ত্রাস, সনাতন সন্ত্রাস বা হিন্দিতে যদি বলি যে ভগবা আতঙ্কবাদ, যে কলঙ্ক, যে অভিযোগ ছিল, সেটা ধরাশায়ী হয়েছে। একটি ঐতিহাসিক দিন ছিল সেদিন, যখন মুম্বাইয়ের NIA কোর্ট, স্পেশাল কোর্ট মালেগাঁও বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণ 2008 সালের 29শে সেপ্টেম্বর হয়েছিল, সেই মামলায় 7 জন যারা অভিযুক্ত ছিলেন, যাদের উপর অভিযোগ আনা হয়েছিল মিথ্যেভাবে, তারা যখন মুক্তি পেলেন, সেদিনটি নিশ্চিতভাবে আমাদের এই দেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বলে আমরা মনে করি। ওনার উপর চাপ প্রয়োগ করেছিলেন
এই গোটা ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস এই থিওরির দিকে স্থানান্তরিত করার জন্য এবং চাপ প্রয়োগ করা হয়েছিল কোন প্রমাণ ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া আরএসএস আমাদের সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজিকে গ্রেফতার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। যদিও উনি এটাকে এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেন এবং খুব স্পষ্টভাবে উনি বলেন যে উনি সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে উনি এই ধরনের কাজ করবেন না, গণতান্ত্রিক কাঠামোকে উনি ধ্বংস করবেন না। এর ফলও যদি ওনাকে ভোগ করতে হয়েছিল, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে বিভিন্ন মিথ্যে মামলায় ওনাকে ফাঁসিয়ে দিয়েছিলেন, ওনাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল, ওনার যে প্রমোশন চাকরির ক্ষেত্রে সেটা আটকে গিয়েছিল এবং আদালত ওনাকে নির্দোষ প্রমাণ করেন এবং বলা হয়েছে আদালতের তরফ থেকে যে ওনার উপর যে অভিযোগ লাগানো হয়েছিল সেই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক। আমি শেষে আবারও যারা এই ঘটনায় যাদের উপর তীর ছোড়া হয়েছিল, যারা 17 বছর ধরে যারা তিলে তিলে যারা এই কলঙ্ক নিয়ে যারা বেঁচে ছিলেন, মাননীয় সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরজি, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিতজি, রিটায়ার্ড মেজর রমেশ উপাধ্যায়জি, সমীর কুলকার্ণীজি, অজয় রাহিরকরজি, সুধাকর ধর দ্বিবেদীজি, সুধাকর চতুর্বেদীজি, তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবং আমরাও আজকে অনেক বেশি যেই রকম একটি রায় আজ 17 বছর বনবাসের পর আমরা শুনেছি, আমরা দেখেছি, তার জন্য আমরা খুশি, আমরা স্বাগত জানাই। পাশাপাশি এটা বলতে হচ্ছে যে দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষে এরকম একটি সরকার ছিল যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী পি চিদাম্বরম ডিজিপির একটি সম্মেলনে 2010 সালের 25শে আগস্ট ডিজিপির একটি কনফারেন্সে উনি এই স্যাফরন টেররের বিষয়টিকে উনি এনেছিলেন এবং এই চিদাম্বরম সেই চিদাম্বরম যিনি ইশরাত জাহান মামলায় ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দুজন ফেক সাক্ষী হাজির করানো হয়েছিল এবং বিভিন্ন তদন্তের সামনে এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আরভিএস মনিকে চাপ দেওয়া হয়েছিল গৃহমন্ত্রী থেকে এই ইশরাত জাহান মামলায় যেন ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজিকে যেন ফাঁসানো হয় এবং হলফনামায় যেন ইশরাত জাহানকে যেন পাকিস্তানের এজেন্ট হিসেবে যেন না দেখানো হয়, লস্করি তৈবার এজেন্ট হিসেবে যেন হলফনামায় যেন ইশরাত জাহানের নাম না আনা হয়, তার জন্য চাপ দেওয়া হয়েছিল। যদিও পাকিস্তানের সংগঠন লস্করি তৈবা তারা স্বীকার করেছিলেন যে ইশরাত জাহান তাদেরই সংগঠনের একজন সদস্য।